আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি যে ইয়ারবাডসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটার মডেলটা হচ্ছে অ্যাঙ্কর R50i NC। তো এই যে ইয়ারবাডসটা, এটা কিন্তু মাসখানেক আগে বাংলাদেশের বাজারে আসছে। তো আমি আজকে আপনাদেরকে এই ইয়ারবাডসটা সম্পর্কে একটা সম্পূর্ণ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা আসলে এই প্রোডাক্টটা পারচেস করার চিন্তা ভাবনা করতেছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের কেনার ক্ষেত্রে অথবা না কেনার ক্ষেত্রে উপকারে আসতে পারে। তো আজকের ভিডিওটা শুরু করব। শুরু করার আগে এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি দেখতেছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এর 652 64 নাম্বার শপটা তাদের। মিরপুরের বাসিন্দা যারা আছেন ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। এছাড়াও তাদের কাছ থেকে অনলাইনেও যদি প্রোডাক্ট পারচেস করতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। প্রথমে আমি এই ইয়ারবাডসটার আনবক্সিং নিয়ে একটু কথা বলে নেব। আনবক্সিং যে কোয়ালিটি, সেটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। প্রথম কথা যেটা বলে নিতে হবে সেটা হচ্ছে যে এই ইয়ারবাডসটার সাথে কিন্তু 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে, মানে প্রায় 1.5 বছর, প্রায় না পুরোপুরি 1.5 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা এটার সাথে পাচ্ছেন। তো এই যে ওয়ারেন্টিটা তারা প্রোভাইড করতেছে, এইটা কিন্তু সচরাচর বাংলাদেশের মার্কেটে এরকম কোনো ব্র্যান্ড পাওয়া যায় না যে 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করবে। ইভেন একটা ইয়ারবাডস যে 1 বছর যাবে, এটাও কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বলতে পারবেন না। তো সেখানে এটা একটা অ্যাডভান্টেজ থাকবে যে 18 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। এরপরে বক্সের ভিতরটা আমরা যখন খুলি, এর ভিতরে কিছু ইয়ার টিপস পাইছি, সেই সাথে সাথে ইয়ারবাডসটা পাওয়া গেছে এবং একটা টাইপ এ টু টাইপ সি কেবল পাওয়া গেছে, খুবই ছোট, যেটা আর কি ইয়ারবাডসটা চার্জ করার জন্য, আর একটা ইউজার ম্যানুয়াল গাইড পাওয়া গেছে। চলে আসবো এই ইয়ারবাডসটার বিল্ড কোয়ালিটিতে। অসাধারণ বিল্ড কোয়ালিটি ছিল, ম্যাট ফিনিশ চারিদিক থেকে, এবং হাতে ধরলে বেশ ভালো লাগে। ম্যাট ফিনিশ বলতে এটার যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি মানে খুব ডিপ ব্ল্যাক না, মানে ডিপ ব্ল্যাক বা ডিপ ব্ল্যাকের থেকে হালকা একটু হালকা যেটাকে বলা যায়। তো তারপরেও এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা মোস্টলি যারা আছি আমরা সবার কাছেই বেশি ভালো লাগার কথা। আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। হ্যান্ড গ্রিপ নিয়ে আমি যদি কথা বলি, তাহলে মোটামুটি বেশ ভালোই গ্রিপি, আর পকেটে ইউজ করার জন্য মোটামুটি বেশ বলা যায় আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটার যে সাইজটা অথবা এটার মানে টোটাল বাডসটার অথবা টোটাল কেসটার যে থিকনেসটা, এটা যদি আরেকটু সামান্য কমানো যেত তাহলে ভালো হইতো। মানে একটু বেশি উঁচা উঁচা লাগে পকেটে রাখলে, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। আর মোটামুটি বেশ ওয়েট আছে এটার। সেই সাথে সাথে এখানে কিন্তু এই ইয়ারবাডসটার আরেকটা বড় সুবিধা থাকতেছে, সেটা হচ্ছে যে আপনারা এই ইয়ারবাডসটিকে মোবাইল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা বাইরে যখন সোশ্যাল মিডিয়া অথবা দেখা যাচ্ছে যে মিডিয়া কনজিউম করি, সেক্ষেত্রে এই মোবাইল স্ট্যান্ডটার খুব দরকার পড়ে। তো ইয়ারবাডসটার সাথে থাকলে, সেটার সাথে মোবাইল স্ট্যান্ড অ্যাটাচ করা থাকলে আমাদের জন্য সুবিধাই হয়। ভিতরে যে দুইটা TWS আছে, সেই দুইটা নিয়ে আলাদাভাবে একটু কথা বলবো। এই যে দুইটা TWS, দুইটাই মোটামুটি ছোটখাটো মানের। ছোটখাটো বলতে এর বাইরের যে পোর্শনটা, মানে TWS এর বাইরের যে পোর্শনটা, যেটা আমাদের কানের বাইরে থাকে আর কি, তো এই বাইরের যে পোর্শনটা, এটা একটু ছোট করা হয়েছে, মানে সাইজে একটু খাটো করা হয়েছে। তো মোটামুটি ওভারঅল দেখতে বেশ ভালো লাগে। আর একটু চ্যাপটা করা হয়েছে, যাতে এটা কানের সাথে মোটামুটি একটা সিমেট্রিক্যাল ভাবে লেগে থাকে, অথবা আমাদের ফেসের সাথে সিমেট্রিক্যাল থাকে, এরকম আর কি একটা চেষ্টা করা হয়েছে। বাট আমার কাছে একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, যখন আপনি এই ইয়ারবাডসটা কান থেকে খুলতে যাবেন অথবা কানে দিতে যাবেন, তখন খুব সেন্সিটিভ ভাবে এই ইয়ারবাডস অথবা এই TWS দুইটা ধরতে হয়। তা না হইলে, যেহেতু একটু চ্যাপটা করে দেয়া, এই আঙ্গুলটা যখন লাগে, মানে আঙ্গুল দুইটা যখন দিয়ে আমরা ধরি এই দুইটা দিয়ে, তখন মাঝে মাঝে স্লিপ কেটে হাতের থেকে পড়ে যায়। আমার অলরেডি এরকম 1-2 বার পড়ছে, এই কারণে বলতেছি। এটা যদি টোটাল রাউন্ড শেপের হইতো, অথবা টোটাল দেখা যাচ্ছে বক্সের শেপের হইতো, অথবা স্কোয়ার শেপের হইতো, যেটাকে আমরা বলি আদার্স যে TWS গুলো যেরকম আসে, ইভেন অ্যাঙ্করের R50i এর TWS গুলা যেরকম, ওরকম যদি হইতো, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হইতো না। এই চ্যাপটা করার কারণে, বডিটা চ্যাপটা করার কারণে একটু সমস্যা ফেস করতে হয় মাঝে মাঝে। তো যারা আর কি খুলবেন অথবা লাগাবেন, সেক্ষেত্রে একটু সেন্সিটিভলি খেয়াল করবেন। আর TWS দুইটার গায়েও কিন্তু অ্যাঙ্করের ব্র্যান্ডিং করা থাকতেছে। দুইটা TWS-ই টাচ সেন্সিটিভ, এবং দুইটা TWS এর মানে ডান কানেরটা এবং বাম কানেরটা, দুইটাতেই আপনারা টাচ কন্ট্রোল করে অ্যাপের মাধ্যমে টাচ কন্ট্রোলটাকেও আর কি কাস্টমাইজ করে নিয়ে ব্যবহার করতে পারবেন। যেহেতু ইয়ারবাডসটার মডেল হচ্ছে R50i NC, মানে নয়েজ ক্যান্সেলেশন এখানে অবশ্যই থাকবে। তো এখানে কোম্পানি ক্লেম করতেছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটা, তো সেই জিনিসটা থাকবে। অ্যাকচুয়ালি এনসি বিষয়টাতে আমি একটু পরে আসবো। আমি শুরুতে এটা যে নয়েজ ক্যান্সেলেশনের যে মাত্রাটা, মানে যতটুকু পর্যন্ত এটা ক্যান্সেলেশন করতে পারে, সেটা নিয়ে একটু কথা বলবো। 42 ডেসিবেল পর্যন্ত এটা নয়েজ ক্যান্সেলেশনের কাজে আসে, এবং মোটামুটি আপনি যখন এএনসিটা অন করবেন,
স্পেশালি আপনি যখন বাসায় থাকবেন, রুমের মধ্যে থাকবেন, সেক্ষেত্রে মানে আমার কাছে, আমি জানি না আসলে কার কেমন লাগবে, বাট সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এইটার এনসির যে কোয়ালিটিটা এটা একটু বেশি হাই লেভেলের। মানে যখন আপনি এনসিটা অন করে দিবেন তখন মানে কেমন একটা জানি মানে মাথার ভিতরে লাগে, মনে হয় পৃথিবীর কোনো কিছুই শোনা যাইতেছে না, এরকম মনে হচ্ছে কান টান সব বন্ধ, আমার শ্রবণ শক্তি নাই হয়ে যাইতেছে, এরকম লাগে যখন এনসিটা আর কি অন হয়। সেক্ষেত্রে মানে একটু মানে আনকমফোর্টেবল ফিল লাগে। বাট এটা ভালো কোয়ালিটির, অবশ্যই ভালো কোয়ালিটি প্রোভাইড করছে। বাট আমার কাছে মনে হয় যে এনসির যে কোয়ালিটিটা, এই যে ধরনের কোয়ালিটি এখানে মেনটেন করা হয়েছে, এই কোয়ালিটিতে আপনি যদি গান শোনেন আর আপনি যদি এতে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের জন্য ক্ষতিকর হইতে পারে, আমার কাছে মনে হয়েছে এটা। এছাড়াও আপনারা এএনসি বাদে এখানে কিন্তু আরো 2টা টার্ম পাচ্ছেন অ্যাপের ভিতরে, অথবা আপনারা কাস্টমাইজ করে রাখলে এই 2টা আপনি টিডব্লিউএস থেকে টাচ কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সেটা হচ্ছে যে অ্যাপের ভিতরে যদি যান, ট্রান্সপারেন্সি একটা মোড পাবেন, সেই সাথে অডিও মানে এনসি অফ যেটা, আর একটা এনসি অন, এই টোটালি 3টা মোডে আর কি কাজ করে। তো ট্রান্সপারেন্সি মোডটা হচ্ছে এটা আপনি বাইরের যে নয়েজটা সেটা যাতে আরো বেশি আকারে আসে, অথবা দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি কানে যদি হেডফোন দিয়ে গান শোনেন অথবা কথা বলতেছেন, তো ট্রান্সপারেন্সি মোডটা অন করা থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে খুব ভালো হেল্পফুল হয় সেক্ষেত্রে। আর যদি এনসি অফ করে গান শোনেন তাহলে নর্মাল ইয়ারবাডস যেরকম কাজ করে তো সেরকমই। মেইনলি এটার যে এএনসির কোয়ালিটি আমি এত বিশদভাবে বুঝাই এই কারণে বললাম, এএনসির কোয়ালিটিটা অসাধারণ। এএনসি নিয়ে কোনো কমপ্লেন আমার মনে হয় না কারোর করার কথা। ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখানে কোম্পানি যেটা বলতেছে সেটা হচ্ছে যে 10 ঘন্টা সিঙ্গেল চার্জে, আপনি যে 2টা টিডব্লিউএস আছে তো সিঙ্গেল চার্জে 10 ঘন্টা আপনি টানা মিউজিক প্লে করতে পারবেন, এবং বক্সের থেকে আপনি আলাদাভাবে 30 আওয়ার্সের একটা ব্যাকআপ পাবেন। তো টোটাল দাঁড়াচ্ছে 40 ঘন্টা, টোটাল এভারেজ অন এভারেজ 40 ঘন্টা, অথবা দেখা যাচ্ছে 40-42 ঘন্টার মতন একটা অন এভারেজ ব্যাটারি ব্যাকআপ আপনি এটা দিয়ে পাবেন। যদি আপনি আমাদের ভিতরে অনেকেই আমরা আছি, আমরা কিন্তু ফুল ভলিউমে মিউজিক শুনি না, অথবা দেখা যাচ্ছে যে শুনলেও একটু লো ভলিউমে শোনাটা পছন্দ করি। তো এরকম যারা পাবলিক আছি আমরা, তাদের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরো বেশি ইনক্রিজ হবে। IPX5 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে এখানে। IPX5 মিনস আপনি এটা ইয়ারবাডসটা যে পানির ছিটা ফোটা অথবা দেখা যাচ্ছে যে পানির ঝাপটা যেটাকে আমরা বলি, তো এই জিনিসগুলো খুব ভালোভাবেই এটা কনজিউম করতে পারবে, সমস্যা নাই। আর তাছাড়াও এটা আমাদের যে সোয়েটিং এর যে প্রবলেমটা আছে, দেখা যাচ্ছে যে কানে যখন আপনি টিডব্লিউএস 2টা রাখবেন অথবা গান শুনবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, গরমের সময় যখন বেশি ঘামাঘামি পড়বে, তো সেক্ষেত্রেও কোনো প্রবলেম থাকতেছে না। এগুলা মোটামুটি এটা মোটামুটি সোয়েট প্রুফও বলা যায়, সবকিছুই এটা সহ্য করে নিতে পারবে, সমস্যা নেই। এটার অ্যাপের নাম হচ্ছে সাউন্ডকোর। প্লে স্টোর, অ্যাপ স্টোর 2 জায়গা থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সাউন্ডকোর এবং কিউসিও এর যে কিউসিও অ্যাপটা, এই 2টা অ্যাপ মোটামুটি সিমিলার কোয়ালিটিরই বলা যায়, এবং ভিতরের দিকে সাউন্ডকোরের অ্যাপের ভিতরের যে ফাংশনালিটিসটা, এটা আমার কাছে কিউসিও থেকে একটু বেশি আর কি কমফোর্টেবল মনে হয়েছে, মানে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। সাউন্ডকোরের যে অ্যাপটা, এই অ্যাপটার ভিতরে যখন আপনি ঢুকবেন, তখন আফটার কানেক্টিং দ্য ইয়ারবাডস আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলা মিউজিক প্রিসেট আসবে। প্রিসেট বলতে ইকুয়ালাইজার প্রিসেট আমরা যেটাকে বলি। তো এখানে টোটাল 22টার মতন, টোটাল 22টা অ্যাকচুয়ালি ইকুয়ালাইজার প্রিসেট দেয়া থাকতেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন, যে কোনো প্রিসেট অনুযায়ী আপনারা মিউজিক কনজিউম করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে কাস্টমাইজ করে নেবেন, আপনি সেটাও করতে পারবেন, সমস্যা নেই। এছাড়াও আরেকটা জিনিস অ্যাপের ভিতরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি। এই ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা হচ্ছে একই সাথে আপনি এই ইয়ারবাডসটা 2টা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। যেমন অ্যাজ সাপোজ আপনার 2টা ফোন থাকতে পারে, অনেকেরই কিন্তু আমাদের 2টা ফোন থাকে। তো সব থেকে ভালো হয় তাদের জন্য যে ইয়ারবাডস একটা থাকলো, সেটা 2টা ডিভাইসে যদি কানেক্টেড থাকে কলের ক্ষেত্রে অথবা মিউজিকের ক্ষেত্রে, তো এটা খুবই কাজের একটা জিনিস। এটার যে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি, এটা আমার কাছে খুবই স্মুথ লাগছে। আমি আমার যে ট্যাব এবং যে মোবাইল, 2টা ডিভাইসেই আমি একসাথে কানেক্ট করছি, এবং আপনি যখন ফার্স্টে আপনি যেটা প্লে করবেন ওইটার পরে যদি আরেকটা প্লে করেন, তাহলে ফার্স্টেরটা অফ হয়ে যায় আর সেকেন্ডটা প্লে হয়। আবার যদি আপনি ফার্স্টেরটা অন করেন, মানে মিউজিক প্লে করেন অথবা ভিডিও প্লে করেন, তাহলে সেকেন্ডটা আবার অফ হয়ে যায়, ফার্স্টেরটা মানে আপনি যখন যেটা চাচ্ছেন তখন সেটা সেই অনুযায়ী আর কি সেটা থেকে আর কি সাউন্ডটা আসবে। এই জিনিসটা যে কত কাজের একটা জিনিস, যেটা আসলে বলার বাইরে। স্পেশালি যারা অফিস আদালতে কাজ করি আমরা, দেখা যাচ্ছে যে পিসি ব্যবহার করা হয়, আবার সেই সাথে সাথে মোবাইলও ব্যবহার করা হয়। তো সব থেকে ভালো হয় যদি পিসি এবং মোবাইল 2টার ভিতরে একটা কম্বিনেশনের মাধ্যমে একটা ইয়ারবাডস যদি 2টা ডিভাইসে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে সব থেকে বেটার হয়। এটা আসলে রিয়েল লাইফে যারা ফেস না করছে তারা ছাড়া বলতে পারবো না। আমি প্রচুর পরিমাণে ফেস করছি।
তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি। তো ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা আপনার অ্যাপের থেকে চালু করে নিতে হবে। আপনি ফার্স্ট যে ডিভাইসে এই অ্যাপটা ইনস্টল করবেন সেই ডিভাইসে অবশ্যই আপনি এই অ্যাপটা ইনস্টল করার পরে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি যে অপশনটা, সেই অপশনে যাবেন এবং সেখান থেকে আপনার এই সার্ভিসটা অন করে নিতে হবে। দেন এটা অন করার পরে আপনি যখন আরেকটা ডিভাইসে ব্লুটুথ অন করবেন অথবা পেয়ার ফর নিউ ডিভাইস দিবেন, তখন আপনার এই ইয়ারবাডসটা শো করবে। শো করলে আপনি জাস্ট কানেক্ট দিবেন, কানেক্ট হয়ে গেলে দুইটা ডিভাইসের কানেক্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমি আসলে একেবারে প্র্যাকটিক্যালি বলে দিলাম, এটা অনেকের জন্যই কার্যকর হবে, এই কারণে আমি বলে দিলাম। কথা বলবো এটার কল কোয়ালিটি নিয়ে। ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে, কানেক্টিভিটি নিয়ে কোনো প্রকারের কোনো ইস্যু ফেস করতে হবে না। কল কোয়ালিটি অসাধারণ পাবেন, স্পেশালি এআই ইনহ্যান্সড কল কোয়ালিটি যেটা কোম্পানি ক্লেম করতেছে। তো এই এআই ইনহ্যান্সড কল কোয়ালিটিটা হচ্ছে আপনার যে কলের যে এক্সপিরিয়েন্স সেটা যাতে একদম স্মুথ এবং একই ধরনের থাকে, এই জিনিসটাকে মেনটেন করার জন্য এআই ইনহ্যান্স কল কোয়ালিটিটা কথা তারা এখানে উল্লেখ করছে। সবকিছু নিয়ে কথা বললাম, এখন অ্যাকচুয়াল যেটা জিনিস, একটা ইয়ারবাডস এর মেইন জিনিস হচ্ছে মিউজিক এক্সপিরিয়েন্স। তো সেই জিনিসটা নিয়ে আমার কথা বলতে হবে। আমি জানি যে ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে, বাট আমার কাছে মনে হয় যে যারা আসলে ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ সহকারে দেখলে আমার এই অভিজ্ঞতাগুলো আমি যেগুলো শেয়ার করতেছি এগুলা আপনাদের জন্যই একটা বেটার হবে, আপনাদের কেনার ক্ষেত্রে একটা বেটার ডিসিশন হবে। মিউজিকের প্রথম যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এনসি দিয়ে শুরু করতে হবে। এনসির মিউজিক এক্সপিরিয়েন্স অসাধারণ ভাই, এটার কোনো তুলনা হবে না একদম। মানে এটার আপনি বেস বলেন, আপনি ভোকাল বলেন, আপনি যাই ট্রেবল বলেন, যাই বলেন, আপনি এটা দিয়ে এনসি অন করে যখন মিউজিক এক্সপিরিয়েন্স করবেন সেটা একটা অন্য লেভেলের মিউজিক আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। গেল এনসি বাদে যদি আপনি এক্সপিরিয়েন্স করেন সেই ক্ষেত্রেও আপনি খুব ভালো মানের মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। মিউজিকের ওভারঅল যে ক্ল্যারিটি, যে বেস এবং যে ভোকাল, এই তিনটার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি তাহলে কোনো দিক থেকে কোনো কমপ্লেন আপনার ফেস করতে হবে না। তবে এখানে একটা কথা থাকতেছে, সেটা হচ্ছে যে আপনি যখন ট্রান্সপারেন্সি যে মোডটা, এই মোডটাতে যখন আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করবেন, তো সেক্ষেত্রে মাঝে মাঝে আপনার কাছে মনে হইতে পারে যে এটার যে ট্রেবেলটা, এই ট্রেবেলটা একটু বেশি একটু হায়ার মনে হইতেছে, ট্রেবেলটা একটু বেশি মনে হইতে পারে আর কি, এরকম আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি বলতেছি। বাট ওভারঅল নর্মাল মোডে আপনি যদি মিউজিক এক্সপিরিয়েন্স করেন তাহলে এটার ওভারঅল এভরিথিং সবকিছুই খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করবেন। স্পেশালি একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এইটার মিউজিকের যে ক্ল্যারিটি, এই ক্ল্যারিটিটা কি বলবো, জাস্ট অন্য গ্রহের বলতে হয় একদম। এটা যে ক্ল্যারিটি সাউন্ডের যে এক্সপিরিয়েন্স, আপনি যদি অন্য কোনো ইয়ারবাডসের সাথে অথবা অন্য যে কোনো হেডফোনের সাথেও যদি আপনি তুলনা করে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন এর মিউজিকের যে ক্ল্যারিটি, এই ক্ল্যারিটির কাছে ধারে আসাও অনেক ইয়ারবাডসের পক্ষে আসলে সম্ভব না। তবে এই বাজেট রেঞ্জে থেকে হালকা একটু উপরের দিকে যদি যান তাহলে সেক্ষেত্রে হয়তো পাইতে পারেন। মিউজিক ব্যালেন্স নিয়ে যদি কথা বলি, অসাধারণ ব্যালেন্স। আপনাদের মিউজিক ব্যালেন্স নিয়ে কোনো প্রকারের কোনো অসুবিধা ফেস করতে হবে না। এটা দুইটা TWS এ যথেষ্ট ব্যালেন্স ভাবে আপনাকে মিউজিকটা এক্সপিরিয়েন্স করাইতে পারবে। এটা দিয়ে যদি আপনারা 2-3 দিন গান শোনেন অথবা ব্যবহার করেন, অন্য কোনো ইয়ারবাডসে যদি পরে শিফট করেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা ফেস করতে হবে, কারণ TWS দুইটা টিউনিং করা হয়েছে। তো এই কন্ট্রোলটা আপনি এক্সপিরিয়েন্স করার পরে অন্য যে কোনো ইয়ারবাডসে গেলে আপনার আনইজি ফিল লাগবে। এটার কোয়ালিটি আসলে এতই ভালো, আমি এই কারণে বলতেছি। এছাড়াও আমার কাছে এইটার যে ভোকালটা, এই ভোকালটা মাঝে মাঝে একটু মনে হয়েছে মিউজিকের যে সারাউন্ডনেসটা, ওই সারাউন্ডনেসটা একটু বেশি মনে হয়। তো এই সারাউন্ডনেসটা কিছু কিছু মিউজিকের ক্ষেত্রে আমি একটু বেশি মনে হয়েছে আমার কাছে, অথবা আমার টেস্ট ভিন্ন হইতে পারে, আপনার টেস্ট ভিন্ন হইতে পারে, আপনার কাছে আবার এটা ভালোও লাগতে পারে। তো এই যে সারাউন্ডনেসটা, এটা আরেকটু যদি কমিয়ে নিয়ে আসা যাইতো অথবা যদি একটু কমানো যাইতো সেক্ষেত্রে আরো মনে হয় বেটার হইতো। এটা কিন্তু অনেক মিউজিকের ক্ষেত্রে, স্পেশালি আপনি যখন ভিডিও যে মিউজিকগুলা দেখা যায়, আপনি ভিডিও দেখতেছেন, তো এই ধরনের যে মিউজিকগুলো আপনি এক্সপিরিয়েন্স করবেন, তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনার যে মিউজিক, সেই মিউজিকের সাথে অ্যাকচুয়াল যে ইমেজ অথবা যে ভিডিওটা শো করতেছে আপনার ডিভাইসটা, তো ওই দুইটার সাথে আসলে একটু মিল খুঁজে পাইতে কষ্ট হয়ে যায়। মনে হয় যে আপনি মিউজিকটা ভিডিওতে দেখাচ্ছে যে রুমের ভিতরে কোনো একটা সিঙ্গার গান গাইতেছে, বাট আপনার কাছে মনে হইতেছে এটা হল রুমের ভিতরে কেউ গান গাইতেছে। তো এই জিনিসটা আসলে আমার কাছে একটু ফেস করা লাগছে, এটা আমি আসলে একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমি কিন্তু প্রথমেই বলে নিছি যে আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, তো এভরিথিং সবকিছু আমি শেয়ার করছি। যারা আসলে মিউজিক টাইপস নিয়ে আমি যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে প্রথমে আমার বলতে হবে যে পপ টাইপের মিউজিক যারা শোনেন, পপ এবং রক, এই দুই ধরনের মিউজিক যারা শোনেন, বুঝতেই পারতেছেন যে তারা আসলে এই দুই ধরনের মিউজিক লাভার যারা আছেন, পপ
এবং সেই সাথে সাথে রকিং মিউজিক যারা শুনে থাকেন তাদের জন্য এইটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাদেরকে। আর যারা একটু সফট মিউজিক শুনে থাকে, যেখানে আপনার বেজ অথবা দেখা যায় যে ট্রেবেল এগুলো একটু কম থাকবে, ঠিক আছে, তো এই ধরনের মিউজিক যারা এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য আমি বলবো তারা অবশ্যই যখন মিউজিক শুনবেন একটু সাউন্ড অথবা ভলিউমটা কমায় নেবেন। আর এএনসিটা যদি অন করে শোনেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই ধরনের মিউজিক যারা শুনেন ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এবারে যারা ক্লাসিক্যাল লাভার আছেন তাদের জন্য আমি মনে করি যে টিউনিং এর কোনো দরকার নাই, স্পেশালি যে 22টা প্রিসেট দেওয়া রয়েছে ইকুয়ালাইজার প্রিসেট, তো এই প্রিসেটগুলোর ভিতর থেকে কোনো কিছুই নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট সবকিছুই নর্মালে রাখেন, আপনি ক্লাসিক্যাল মিউজিক যথেষ্ট ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন, সমস্যা নেই। চলে আসবো এটার সর্বশেষ প্রাইসিং এ। প্রাইস কত? অ্যাকচুয়ালি এটা যে প্রাইস, এটা আমাদের যে স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাদের কাছ থেকে আপনারা পারচেস করলে, আমার নাম রেফারেন্স করলে আপনারা 3500 টাকায় পারচেস করতে পারবেন। এখন আসলে কথা বলবো এই ইয়ারবাডসটা আসলে কাদের জন্য ভালো হবে আর কাদের জন্য ভালো হবে না, অথবা কারা কিনবেন না, এটা নিয়ে কথা বলবো। প্রথম আমি কথা বলবো যারা আসলে মিউজিক লাভার আছেন এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া কনজিউম করেন আর কি, তাদের জন্য। এটা এই কারণে বললাম যেহেতু মোবাইল স্ট্যান্ডটা এখানে দেয়া আছে, যে অ্যাটাচেবল যে মোবাইল স্ট্যান্ড, তো এইটা যারা আসলে সোশ্যাল মিডিয়া বেশি কনজিউম করেন তাদের জন্য মোবাইলটা রেখে মিউজিক এক্সপিরিয়েন্স করা অথবা দেখা যায় আদার্স কাজ করা, তো তাদের জন্য এটা একটা বেটার চয়েস। আর স্পেশালি যাদের দুইটা ডিভাইসে কানেক্ট করে আপনার ইয়ারবাডস ব্যবহার করার প্রয়োজন পড়ে তাদের জন্য এই ইয়ারবাডসটা পারফেক্ট। আর এছাড়াও যারা স্পেশালি দেখা যাচ্ছে বাইরে কাজ করা পরে, বাইরে বলতে মার্কেটিং এ জব করা পরে অথবা দেখা যাচ্ছে যে অফিসিয়ালি যে কোনো কাজ করার পরে দুইটা ডিভাইসকে কানেক্ট রাখার দরকার হয় ইয়ারবাডস, দেখা যাচ্ছে অফিসের কাজও করতেছেন আবার পার্সোনাল কাজও করতেছেন, তো দুই ধরনের ডিভাইসেই কানেক্ট করার দরকার পড়ে, তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। আর আমি মনে করি যে কারা কিনবেন না এটা নিয়ে যদি কথা বলি, যে কাদের জন্য বেটার হবে না, তো এটা আসলে কি বলবো, যারা আমি চিন্তা করি যে এটার যে প্রাইসের ভিতরে আসছে এই প্রাইসটা হয়তোবা একটু হাই রেঞ্জের, বাট এএনসি কোয়ালিটি অথবা টোটাল ওভারঅল কোয়ালিটি চিন্তা করলে এটা প্রাইস অনুযায়ী ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে যারা এর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে যে 2500 থেকে 3000 টাকার ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য এটা না, এটা আপনারা 2500 থেকে 3000 টাকার ভিতরে মোটামুটি এছাড়াও এটা বাদে আরো অন্যান্য কিছু ইয়ারবাডস আছে সেগুলো দেখতে পারেন, সমস্যা নেই। তো ওভারঅল আমি আমার আজকের ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।